ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে আয়ুষী তো তটিনীকে বলছে, জানিস তো আমি ওই বিজির ছেলেটাকে খুব ঘেন্না করি। ওর এমন এমন রূপ আমি দেখেছি না, যে ওই ছেলেটাকে আমি কখনো মন থেকে ভালোবাসতে আর পারবো না। আমার জীবনটা না পুরো শেষ হয়ে গেল রে দিদি। আমি এখন বাঁচবো কি নিয়ে? আমি তো ওকে সত্যি ভালোবেসেছিলাম। আয়ুষী তো এবার তটিনীকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করছে। তটিনী তখন আয়ুষীকে বোঝাচ্ছে, বলছে একদম কাঁদবি না বোন, সব কিছু ঠিক হয়ে যাবে। আয়ুষী তো এবার তটিনীকে বলছে, জানিস আমি ওই লোকটার কাছে কৃতজ্ঞ যে আমাকে বাঁচিয়েছে। তটিনী তখন আয়ুষীকে বলছে, কে তোকে বাঁচিয়েছে? আয়ুষী তখন বলছে, হঠাৎ করে একটা লোক এলো জানিস, তারপর আমাকে লোকটা বাঁচিয়ে বিজিতকে শ্যুট করে দিল আমার চোখের সামনেই। ওই লোকটার গুলি খেয়ে বিজিত মাটিতে লুটিয়ে পড়লো, তবুও জানিস আমার চোখ থেকে এক ফোঁটাও জল পড়েনি। তিনি তো এবার আয়ুষীকে বোঝাচ্ছে, বলছে আয়ুষী আমি সবটা বুঝতে পারছি, তুই একদম চিন্তা করবি না, সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু। তটিনী এবার যখন ওখান থেকে চলে যেতে যাবে, আয়ুষী তো তটিনীকে ডাকে, বলছে এই শোন, জামাইবাবু কি এখনো বেঁচে আছে? তটিনী তো কথাটা শুনেই ঘাবড়ে যায়, বলছে মানে? আয়ুষী তখন তটিনীকে বলছে, মানে এই যুগে একজনকেই দেখেছি মেয়েদেরকে এইভাবে সুরক্ষা দিতে, আর আমি সেই মানুষটার জন্য প্রাউড ফিল করি। তটিনী তখন বলছে, কার জন্য? তখন আয়ুষী বলছে, তোর বস শিবপ্রসাদ গাঙ্গুলি। বল না পরশুরাম কি বেঁচে আছে? তটিনী তো কোনো উত্তর না দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। তটিনী তো নিজের ঘরে চলে গেছে। তটিনী এসে জোরে জোরে বেল বাজাচ্ছে, কিন্তু পিকু লাট্টু কেউ দরজা খুলছে না। তটিনী অনেকক্ষণ বেল বাজানোর পরেও দেখতে পাচ্ছে যে তটিনী লাট্টু তো কেউ খুলছে না দরজা। তখনই দেখা যাচ্ছে যে অতনু দরজাটা খুলেছে, মানে সৌরভের সঙ্গে যেই অফিসারটা থাকে সেই অফিসারটা। অতনু তো এবার বাইরে এসে যে তটিনী অতনুকে দেখেই চমকে যায়, বলছে আপনি আপনি আমার ঘরে কোন সাহসে ঢুকলেন? অতনু তখন তটিনীকে বলছে, শুধুমাত্র আমি একা নই, স্পেশাল ব্রাঞ্চের সমস্ত অফিসাররা এখানে রয়েছে। তটিনী তো এবার অতনুকে বলছেই, আপনি সরে যান তো এখান থেকে, দেখি আমার ঘরে আর কে কে আছে। এই বলেই তো তটিনী যখনই ভেতরে ঢোকে দেখতে পাচ্ছে যে সেখানে মায়া আর সৌরভ চলে এসেছে। সৌরভ তো আবার লাট্টুর সঙ্গে ব্যাট বলও খেলছে। তটিনীতে বা সৌরভের ওপর চিৎকার চেঁচামেচি করছে, বলছে আপনারা কোন সাহসে আমার ঘরের ভেতরে ঢুকেছে? কার পারমিশনে ঘরের ভেতরে ঢুকেছেন? তখনই দেখা যাচ্ছে চারিদিক থেকে আরও সব ডিপার্টমেন্টের অফিসাররা চলে আসে, আর সেখানে চলে আসে মহিতোষ। মহিতোষ এসেই তটিনীকে বলছে, কারোর পারমিশন লাগে না আপনার ঘরে ঢুকতে। তটিনী তো মহিতোষকে দেখেই চমকে যায়, বলছে আপনি এখানে? মহিতোষ তখন বলছে যে, হ্যাঁ আমার গলাটা অনেক কষ্টে আমি ফিরে পেয়েছি, আর সব কিছুই তোমার স্বামীর বরদান। এখন তুমি বলো পরশুরাম মানে শিবপ্রসাদ গাঙ্গুলি তোমার স্বামী কোথায়? তটিনী এবার কি বলবে, বলছে ও তো নেই, ও তো মরে গেছে, আর আপনারা সকলে মিলে ওকে মেরেছেন, আপনারাই মেরেছেন। আপনারা মেরেছেন, বাবিল মেরেছে, বিজিত মেরেছে, আপনারা সকলে মিলে মেরেছেন। আপনারা ওকে শ্যুট করে মেরে জলে ডুবিয়ে দিয়েছেন। মিতেশ তখন তটিনীকে বলছে, আর ড্রামা করবেন না, বলুন পরশুরাম কোথায়? তটিনী তখন বলছে, না আমি জানি না, আমি জানি না। সৌরভ তো এবার তটিনীর গায়ে হাত দিয়ে নিজের দিকে ঘোরায়, ঘুরিয়ে বলছে, ম্যাডাম উনি নিজের চোখে পরশুরামকে দেখেছে। তার নিজের চেম্বারে ওনার গলায় ফাঁস লাগিয়ে ওনাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। ও একজন ক্রিমিনাল, আর আপনি বলুন ও কোথায় আছে, ওকে এনকাউন্টার করে আমি মেরে দেবো। মহিতোষ তখন তটিনীকে বলছে, এই বলো পরশুরাম কোথায়? আমি নিজের চোখে তাকে দেখেছি। ও একটা বৃদ্ধের ছদ্মবেশে আমার কেবিনে ঢুকেছিল, আর আমাকে চেম্বার দেখিয়ে আমার গলায় ফাঁস লাগিয়ে দিয়েছিল। আমি তাকে নিজের চোখে দেখেছি, আর পরশুরাম জীবিত। ইয়েস, পরশুরাম জীবিত আছে। তটিনী তো এবার নাটক করছে, বলছে ও জীবিত, ও জীবিত হতেই পারে না, আর আমি জানি না ও কোথায়, আমি জানি না জানি না জানি না। মহিতোষ তখনই তটিনীকে বলছে, আমি জানি আপনি সবটা জানেন, সবটা। সৌরভ তো এবার তটিনীর মাথায় বন্দুক ধরেছে, বলছে পরশুরাম যেখানে আছে ওকে এক্ষুনি ফোন করো। আমি জানি তুমি সবটা জানো যে পরশুরাম কোথায় আছে। এবার তো দেখা যাচ্ছে সেখানে লাট্টুও রয়েছে, তাই জন্য সৌরভ তটিনীকে বলছে, আমি জানি তোমার গায়ে গুলি লাগলে তুমি হজম করে নিতে পারবে, কিন্তু তোমার বাচ্চার গায়ে যদি গুলি লাগে তাহলে তো তুমি হজম করতে পারবে না, তাই না? বলছি এক্ষুনি মুখ খোলো, বলো পরশুরাম কোথায়, পরশুরাম কোথায়? অপরদিকে দেখা যাচ্ছে পরশুরাম তো বন্দুক ধরে বিজিতকে বলছে, তোমার হাইট কত বলো? বিজিত এবার কি বলবে, বলছে 5.9। পরশুরাম তো এবার শুনে নিয়ে নন্দাকে বলছে, নন্দা একটা লোক ডাকো। নন্দা তখন বলছে, কিন্তু কেন? বলছে আমার বোনকে, পরশুরাম বলছে আমার বোনকে যেখানে যেই উঠোনে কবর দেওয়া হয়েছিল সেখানেই ঠিক 5 ফুট 9 ইঞ্চির একটা গর্ত খোলো, এরপর ওকে ওই কবরের মধ্যে শুইয়ে দাও। তারপর ওর বুকের ওপর অল্প অল্প করে মাটি দেবো, তারপর গলা অবধি মাটিটা চলে আসবে, শুধু মুখটা খুলে রাখবো। তারপরেও যদি ও না বলে যে কে আমাকে শ্যুটটা করেছিল, তারপর ওকে বাকি মাটি দিয়ে চাপা দিয়ে দেবো।
বিজিত এবার চিৎকার করে পরশুরামকে বলছে, আপনি আমার কথাটা শুনুন, আপনি কিন্তু ক্রাইম করছেন। পরশুরাম তো এবার রেগে যায়, বলছে ক্রাইম? এই বলেই তো বিজিতের গালে ঠাসিয়ে ঠাসিয়ে চড় মারছে আর বলছে, ক্রাইম কথাটা না তোর মুখে একদম মানায় না। তুই এক্ষুনি বল আমাকে কে শ্যুট করেছিল, বল। আমার বউকে তোরা সকলে মিলে হিউমিলিয়েট করেছিস, আমার বাচ্চা দুটোকেও তোরা ছাড়িসনি। আমরা সকলের কাছে কি চেয়েছিলাম? আমরা শুধুমাত্র একটু ভালো করে বাঁচতে চেয়েছিলাম। আমার স্ত্রীও একটু আমার সঙ্গে ভালো করে বাঁচতে চেয়েছিল। আমার ছেলেমেয়েরা শুধু একটু পড়াশোনা করতে চেয়েছিল, কিন্তু তোরা হতে আমার ছেলেমেয়েদের পড়াশোনা পর্যন্ত করতে দিসনি। তুই, কর্ণ চ্যাটার্জি, ওই জিৎ মুখার্জি আর ওই বাবিন চ্যাটার্জি, আর ওই বিক্রি হয়ে গেছে মহিতোষ মজুমদার আর ওই সৌরভ। ড্যামেট! তাই জন্য বলছি মুখ খোল, মুখ খোল, কে আমাকে শ্যুট করেছে বল। পরশুরাম তো এবার বন্দুকটা নিয়ে বিজিতের মাথায় ধরেছে। ঠিক তখনই তো সেখানে বলরাম চলে এসেছে। বলরাম এসেই পরশুরামকে বলছে, পরশুরাম, অনেক কষ্টে একজনকে খুঁজে পাওয়া গেছে। পরশুরাম তখন বলরামকে বলছে, কাকে খুঁজে পাওয়া গেছে? তখনই দেখা যাচ্ছে ঘরের মধ্যে একটা চাষাভুষো লোক চলে এসেছে। পরশুরাম তো লোকটাকে দেখেই অবাক, বলরামকে বলছে, এই বলরাম, এই লোকটা আবার কে? বলরাম তো এবার লোকটাকে বলছে, বাছাধন, নিজের নামটা বলে ফেলো দেখি। লোকটা তখন এবার একটু ঘাবড়ে ঘাবড়ে বলছে, আজ্ঞে আমার নাম পাঁচু গোপাল, সবাই আমাকে পেঁচো বলে ডাকে। পরশুরাম তো শুনেই অবাক, বলরামকে বলছে, এই পাঁচু গোপালকে ধরে এনেছিস কেন? বলরাম তখন পরশুরামকে বলছে, আরে এ পেঁচো, এ রাত্রেবেলা গ্রামে সব গাছে গাছে ওঠে আর গাছ থেকে সব ডাবগুলো চুরি করে নিয়ে নেয়, নিয়ে আর সকালবেলা হাটে বেচে দেয়। পরশুরাম তো বলরামের কথাটা শুনেই অবাক, বলছে, বলরাম, তুই এখন একে ধরে নিয়ে আসলি কেন? বলরাম তো এবার পরশুরামকে বলছে, যেদিন তোকে মার্ডার করার চেষ্টা করা হয়েছিল সেদিন সকলের নজর এই বিয়ের মণ্ডপে ছিল, আর তখনই এই বাছাধন ডাব গাছের ওপরে উঠতে যাচ্ছিল, আর সেখান থেকেই ও পুরো খুনের দৃশ্যটা দেখেছে নিজের চোখে। পরশুরাম তো কথাটা শুনেই চমকে যায়। পরশুরাম এবার পাঁচুর কাছে গেছে, পাঁচুকে গিয়ে বলছে, তা পাঁচু, তুমি কি আমাকে খুন হতে দেখেছো? লোকটা তখন পরশুরামকে বলছে, না মানে আমি তো আপনাকে দেখলাম যে আপনি খুন হয়ে গেছিলেন, আপনাকে গুলি করা হলো আর আপনি সঙ্গে সঙ্গে পড়ে গেলেন আর মরে গেলেন। পরশুরাম তখন বলছে, পাঁচু তুমি দেখেছো? পাঁচু তখন বলছে, হ্যাঁ আমি দেখেছি। পরশুরাম তখন বলছে, কি দেখেছো? পাঁচু তখন বলছে যে আমি সবে গাছের সামনে এসেছিলাম, তারপর আমি দেখলাম যে সামনের ঘরে অনেক আলো জ্বলছে, আবার অনেক সানাই ফানাইও বাজছিল। তারপর আমি আস্তে আস্তে করে গাছের ওপরে যখনই উঠলাম দেখলাম যে আপনাকে গুলি করা হলো আর আপনি সঙ্গে সঙ্গে মরে গেলেন। পরশুরাম তখন বলছে, কে আমাকে গুলি করেছিল বলো? লোকটা তখন বলছে, আমি তো দেখলাম যে একটা বউ গুলি করেছিল। পরশুরাম তো এবার কথাটা শুনেই রেগে যায়, পাঁচুর কলারটা ধরে বলছে, এই বউ, বউ মানে কি? পাঁচু তখন পরশুরামকে বলছে, বউ মানে একটা বউ আপনাকে গুলি করলো আর তারপর আপনি পড়ে গেলেন। বলরাম তখন পাঁচুকে বলছে, আর কি দেখেছো বলো? পাঁচু তখন বলছে, তা ওই মহিলাটার পেছনে একটা লোক ছিল, সে লম্বা মতন, সেই লোকটা পেছন থেকে দাঁড়িয়ে ঢাই ঢাই করে গুলি করছিল। ব্যাস, তারপর সেটা দেখে তো আমার পুরো শুকিয়ে গেছিল। তারপর আমি তাড়াতাড়ি করে ডাব গাছ থেকে নেমে আমি ওখান থেকে পাঁই পাঁই করে দৌড় মেরেছিলাম। পরশুরাম তখন পাঁচুকে বলছে, তা তুমি লোকটাকে দেখলে চিনতে পারবে? পাঁচু তখন বলছে, হ্যাঁ বাবু, আমার রাতের নজর খুব সুন্দর, পুরো একেবারে পেঁচাদের মতন। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, পরশুরাম কি এই পাঁচুর হাত ধরেই আসল খুনিকে খুঁজে বের করতে পারবে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন।